শুভ সন্ধ্যা। উপস্থিত সবাইকে শ্রদ্ধা, অভিনন্দন, শুভেচ্ছা। আমি 128 বছর প্রাচীন মেদিনীপুর টাউন স্কুলের প্রধান শিক্ষক। সম্প্রতি মেদিনীপুর টাউন স্কুল ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশন কর্তৃক হেরিটেজ স্কুল হিসেবে স্বীকৃতি পেয়েছে। ইতিমধ্যে আপনারা সবাই এটা জেনেছেন। 1883-তে মেদিনীপুর টাউন স্কুলের প্রতিষ্ঠা হয়েছিল। কার্তিক মেদিনীপুর টাউন স্কুলের প্রতিষ্ঠা করেছিলেন। মুখ্য উদ্দেশ্য ছিল সমাজে যারা অবহেলিত, যাদের শিক্ষার আলোকে আলোকিত হওয়ার সুযোগ নেই, সেই সব ছাত্রদের, শিক্ষার্থীদের শিক্ষার আলোকে আলোকিত করে তাদের মধ্যে বা তাদের পরিবারের মধ্যে শিক্ষার প্রসার, এটা লক্ষ্য ছিল। এবং ব্রিটিশ শাসিত ভারতবর্ষ ছাত্রদের মধ্যে দেশপ্রেম উদ্বুদ্ধ করার লক্ষ্য ছিল কার্তিক চন্দ্র মিত্রের। তাঁর এই মহৎ প্রয়াস বাস্তবায়িত হয়েছিল 1883 সালে। আপনারা সবাই জানেন, সেই সময়ে মেদিনীপুর শহরে খুব বেশি বিদ্যালয় ছিল না। তার আগে মেদিনীপুর কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠা হয়েছিল। মেদিনীপুর কলেজিয়েট স্কুলে তখন যেসব ছাত্ররা লেখাপড়া করত তারা উচ্চবিত্ত পরিবার থেকে, জমিদার বাড়ি থেকে, এবং যারা টাউন স্কুল প্রতিষ্ঠা করেছিলেন তারা লক্ষ্য করেছিলেন যে যারা সাধারণ বাড়িতে জন্মেছে, যাদের বাড়িতে দুবেলা দুমুঠো অন্ন জোটে না, সেই সব পরিবারের যে ছাত্র তাদের কিভাবে শিক্ষিত করা যায়। 128 বছর ধরে মেদিনীপুর টাউন স্কুল মেদিনীপুর শহরের উপরে শিক্ষার বিস্তারে তার যে ভূমিকা সেটা পালন করে চলেছে। এবং আপনারা ইতিহাস থেকে জানবেন, মেদিনীপুর টাউন স্কুল অনাথ বন্ধু পাঁজা পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন। রামকৃষ্ণ রায় পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন। মিলন মন্দির প্রতিষ্ঠা হয়েছে জানেন না। আমি 2006-এ 25শে জুলাই মেদিনীপুর টাউন স্কুলে প্রধান শিক্ষকতার দায়িত্ব নিয়ে আসি। 2007-এ শৈবাল মিত্র তার এক প্রতিনিধির মাধ্যমে একটি প্রস্তাব পাঠান। ছাত্র দিয়ে যেটা শুরু হয়েছিল, সেই ছাত্রটা 25 জনে পৌঁছয়। 25 জন ছাত্রকে মেরিট কাম মিন স্কলারশিপ দীনবন্ধু ট্রাস্টের পক্ষ থেকে দেওয়া। এই পর্যন্ত ছাত্রদের দিয়ে প্রথম শুরু হয়েছিল। সমস্ত বিষয়ে শিক্ষকেরা বিভিন্ন বিষয় তারা পড়াবেন। প্রাথমিকভাবে ঠিক হয়েছিল যারা যেসব ছাত্ররা ক্লাস নেবে বা পড়াবে তারাও পড়ছে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে। তারা কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য যে খরচ সেটা ঠিক মতো সংগ্রহ করতে পারছে না। দীনবন্ধু ট্রাস্ট দুটো সাপোর্ট দেবে। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে যারা অর্থের অভাবে পড়াশোনা করতে পারছে না তাদের অর্থ স্কুলের ছাত্রদেরকে বিভিন্ন বিষয়ে শিক্ষিত করবে, ক্লাস নেবে। এইভাবেই শুরু হয়েছিল। পরবর্তীকালে তার কিছু পরিবর্তন ঘটেছে। এখন টাউন স্কুলে ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত ছাত্রদের বিনামূল্যে কোচিং ক্লাস দেওয়া হয়। বিভিন্ন শিক্ষক নিযুক্ত হয়েছেন এই বিষয়গুলো পড়ানোর জন্য। স্পোকেন ইংলিশ ক্লাস নেওয়া হয়, সেটাও বিনামূল্যে। কম্পিউটার ক্লাস হয়। এবং আমার একটা প্রস্তাব ছিল যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যাতে টাউন স্কুলে শুরু হয়। ছবি আঁকা, গান, কোনোদিন ছবি আঁকা, কোনোদিন নাচের ক্লাস, কোনোদিন গান, এগুলো হয়। আমার প্রস্তাব ছিল নাটক শেখানোর জন্য। সেই প্রস্তাবও দীনবন্ধু ট্রাস্ট মেনে নিয়েছে। এছাড়া সম্প্রতি সেখানে একটি সায়েন্স ক্লাব
স্থাপন হয়েছে, সেই সায়েন্স ক্লাবের মাধ্যমে হাতে নাতে ছাত্রদের বিজ্ঞান শেখার সুযোগ রয়েছে। আমি প্রস্তাব রেখেছিলাম ট্রাস্টের কাছে, স্কুলের ইউনিফর্ম কিনতে পারে না, তাদের বই কিনে দেওয়ার ব্যবস্থা, একটা ফ্রি টেক্সট বুক লাইব্রেরি করা হোক, যেখান থেকে যারা বই কিনতে পারে না তারা ওখান থেকে বই নেবে, বই পড়বে। যারা ইউনিফর্ম কিনতে পারছে না, ট্রাস্ট তাদেরকে ইউনিফর্ম কেনার জন্য সহযোগিতা করবে। আমরা সেগুলো বিবেচনা করছি এবং টাউন স্কুলে দীনবন্ধু ট্রাস্টের যে কাজ শুরু হয়েছিল সেটা আরো বিস্তৃত হয়েছে। আমরা একটু আগে শুনতে পেলাম যে আরো অনেকগুলো স্কুলে দীনবন্ধু ট্রাস্টের যে কাজকর্ম সেটা সম্প্রসারিত হয়েছে।